আর মিউজিক সেটআপকে 600 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। এ পর্বে আছেন ফারুক সরকার। টুকটুকির গানের পরম ভক্ত হক সাহেব 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। हेलो আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আমার মহান স্রষ্টার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আজকে এত সুন্দর একটি আয়োজন আমার সেই মালিকের দয়া রহমতে করাটা সম্ভব হয়েছে, তাই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভক্তি রাখি, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তাআলা পৃথিবীর একটা বালুকণাও সৃষ্টি করতেন না। আহমদি মোস্তফা মোহাম্মদী মোস্তফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা পাকে ভক্তি রেখে আমার যিনি চার তরিকার মুর্শিদ কেবলা হজরতুল আল্লামা শাহ শফি আবুল সরকার চিশতি নিজামী মহারাজ বাবাজানের চরণে ভক্তি রেখে, আমার গানের ওস্তাদ পাপেল সরকার দয়ালের চরণে ভক্তি রেখে, বিশেষ করে ভক্তি রাখি পাশেই সাহিত্য আছে আমাদের নবাব পাগলা, পাগলের রওজায় ভক্তি রেখে আমাদের পুরান সাকল নতাশা বাবা, সে দরবারে ভক্তি রেখে আজকের এই আয়োজনে যারা আছেন, যদিও কারোর নাম নেই, পুরো এলাকাবাসীটা এই আয়োজন করেছে। বিশেষ করে আমার আরিফ ভাই, মকুল ভাই, বাবু ভাই, আমার মতিন মামা, আরও যারা আছেন সালাম শ্রদ্ধা রাখি। সাবেক মেম্বার আমার হকি মেম্বার সাহেব নানা ভাই, তার প্রতি ভক্তি রাখি। এটা আমার সবাই চেনেন আমাকে, আমার মামার বাড়ি এলাকা, আমার মামারা যারা আছেন, আমার আত্মীয় স্বজন, সকলের প্রতি ভক্তি রেখে সহ শিল্পীবৃন্দ আর শিল্পীবৃন্দ যারা আছে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, যেহেতু আজকে এই অনুষ্ঠানের নামটা হচ্ছে লালন সন্ধ্যা, সেদিকে লক্ষ্য করে আমি সাইজের একটি কালাম করার জন্য চেষ্টা করব। আমার ভুল ত্রুটি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ যারা গান করলেন বাংলাদেশের নয়, শুধু দেশের বাহিরেও যাদের সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাংলার এক একটা উজ্জ্বল নক্ষত্র, অনেক চমৎকার করে গান করলেন। তো গান শুনলাম আর ভাবলাম সবাই তো শীর্ষ পাঠের গানই করলো, প্রার্থনা গানই করলো, তা আমি চেষ্টা করি একটি গুরুপদের গান লিখে শোনানোর জন্য। ধন্যবাদ সবাইকে। এখানে অনেকেই উপস্থিত আছে, নাম বলতে পারলাম না। মানিকগঞ্জ থেকে আমার ওনা আপা আসছে, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। সোহেল ভান্ডারী, তার প্রতি ভক্তি রাখি। আরও যারা আছেন ধন্যবাদ সবাইকে। সেদিন হৃদ কমলে সেদিন হৃদ কমলে সেদিন হৃদ কমলে সে
সেরূপ ঝলক দেবে, ঝলক দেবে। ভাবের উদয় যেদিন হবে দিলে, ভাবের উদয় যেদিন হবে, ভাবের উদয় যেদিন হবে হবে, ভাবের উদয় যেদিন হবে, সেদিন হৃদি কমলে, সেদিন হৃদি কমলে, সেদিন হৃদি কমলে ঝলক দেবে, ঝলক দেবে। ভাবের উদয় যেদিন হবে হবে, ভাবের উদয় যেদিন হবে, ভাবের উদয় যেদিন হবে দিনে, ভাব যেদিন উদয় হবে। ভাব শূন্য হইলে হৃদয়, হৃদয় পেতে পড়িলে কি ফল, ভাব শূন্য হইলে পেতে পড়িলে কি ফল, থাকলে সদা, ভাবের ভাবি থাকলে সদা, ভাবের ভাবি থাকলে সদা, গুপ্ত ব্যক্ত লীলা জানা যায়। ভাবের উদয় যেদিন হবে হবে, ভাবের উদয় যেদিন হবে, ভাবের উদয় যেদিন হবে দিনে, ভাব যেদিন উদয় হবে।
দলে সহস্র দল দল এক রূপে সাই করে আলো দলে সহস্র দল এক রূপে সাই করে আলো দলে সহস্র দল এক রূপে সাই করে আলো সে রূপে যে নয়ন দিল সে রূপে যে নয়ন দিল মহাসমন তার কি করিবে ভাবের উদয় যেদিন হবে হবে ভাবের উদয় যেদিন হবে ভাবের উদয় যেদিন হবে দিনে ভাব যেদিন উদয় হবে অদেখা সাধনা করা করা অদেখা সাধনা করা অদেখা সাধনা করা আধার ঘরে সর্প ধরা অদেখা সাধনা করা আধার ঘরে সর্প ধরা লালন বলে ভাবুক যারা লালন বলে ভাবুক যারা লালন বলে ভাবুক যারা জ্ঞানে পাতি জেলে চরণ পাই ভাবের উদয় যেদিন হবে হবে ভাবের উদয় যেদিন হবে ভাবের উদয় যেদিন হবে হবে ভাবের উদয় যেদিন হবে সেদিন হৃদি কমলে সেদিন হৃদি কমলে সেদিন হৃদি কমলে ঝলক দেবে ঝলক দেবে ভাবের উদয় যেদিন হবে হবে ভাবের উদয় যেদিন হবে ভাবের উদয় যেদিন হবে দিলে ভাব যেদিন উদয় হবে ভাবের উদয় যেদিন হবে হবে ভাবের উদয় যেদিন হবে ভাবের উদয় ভাবের উদয় ভাবের উদয় যেদিন হবে দিলে ভাব
হ্যালো, যাই হোক অত্যন্ত সুন্দর চমৎকার গায়কী সবার। তো যেহেতু এখন ভাব বিচ্ছেদ না ফোক গাইতে বলেছে, আমাদের কেবলমাত্র কয়টা বাজে 12:16। আমরা আস্তে আস্তে ভাব বিচ্ছেদ গাইব। এখন আমরা দু একটি ফোক গান গাইব, তারপর থেকে আমরা ভাব বিচ্ছেদ গাইব। হ্যালো, চমকা বিচ্ছেদ গাও। হ্যালো। যারা দূর দূরান্তে বসে আছেন, এখানে বসার অনেক জায়গা আছে, কষ্ট করে না নিচে বসে থেকে অনেক চেয়ার আছে, সুন্দর একটু পরিবেশ করে দিবেন দয়া করে, কেননা আপনাদের সুন্দর পরিবেশের উপরে আমাদের গান ডিপেন্ড করে। ধন্যবাদ।
মনের আগুন জ্বালাইয়া গেলা পলকে দিলে খাতিয়া আমার নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা পলকে দিলে খাতিয়া মনটা কাঁদিয়া দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিরালা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিরালা জানে আমি জানে তোমায় দেখে মনে হইল বাঁচিয়া রব কাছে তোমায় নাই বাঁচিয়া দূর থেকে দেখব তোমায় দেখে মনে হইল বাঁচিয়া রব কাছে তোমায় নাই বাঁচিয়া দূর থেকে দেখব তোমারে খুঁজিয়া পাগল তোর সালা তোমারে খুঁজিয়া পাগল তোর সালা যারে আমি যারে আমি এই জীবনে যারে আমি হারাই কেন হলো দেখা তোমারে দেখলাম কেন হলো দেখা তোমারে দেখলাম যারে আমি এই জীবনে যারে আমি এই জীবনে জানে মনিটরের মেন ভোকালের সাউন্ড একটু বাড়াই দিই গান যখন বাজে তখন মানে মিউজিশিয়ান বাজলে আমার মেন ভোকালের সাউন্ড একদম কমে যায় এমন তো ছিলাম না কোনদিন এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখা কেন এত মায়া
হাওয়াকে সৃষ্টি করছে, তাই না? বাপ ছাড়াও সন্তান হয় না, মা ছাড়াও সন্তান হয় না। সন্তান হইতে হলে বাপ মা দুজনেরই থাকে। তো টুকটুকি বাউল যে কথাগুলো বলছে আপনারা সবাই শুনছেন, হ্যাঁ? তো টুকটুকি বাউলকে একটা কথা বলতে চাই, এটা হলো 2025 সাল, আর 2020 সাল থেকে তুমি আমার টিমে কাজ করো। এটা অন্তত ইউটিউবার ভাইরা জানে, তাই না? আর অনেকেই জানে 5 বছর ধরে তুমি আমার টিমে কাজ করো। এবং এই 5 বছর আগে টুকটুকি বাউল ভাইরাল হইল 2 বছর, তাই না? 2 বছর ধরে ভাইরাল, আর তোমাকে নিয়ে কাজ করি 5 বছর। তো 5 বছর শুরুতে যখন তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাইতাম, অনেকে পছন্দ করতো না, কি বলতো ফিগার ভালো না, গান কম বুঝে, ছোট মানুষ, অনেকে অনেক কথা বলতো। তো 5 বছর আগেও তোমাকে আমি ছাড়ি নাই, এবং কি যে এখন 5 বছর রানিং চলে, এখনো কিন্তু টুকটুকি বাউলকে আমি ছাড়ি নাই। তো তুমি যে তোমার মায়ের পরিচয়টা দিলা, তোমার বাপকে, হ্যাঁ? তুমি যে বললা যে আমার মায়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি, তুমি তো আর বাবা ছাড়া হও নাই। শুরুতেই বলছি আদম আর হলো হাওয়া, এই দুইটা দিয়েই পৃথিবী, তাই না? তাহলে তুমি মায়ের কথা বললা, বাবার কথা একবারও বললা না। বাবাকে তুমি চিনোই না, তোমার শিকড় ভুলো না, তোমার শিকড় আগে মনে রাখো, কারণ তুমি বাপ ছাড়া সন্তান হও নাই। তোমার মা যেহেতু আছে, তোমার বাপও আছে। তোমার উচিত ছিল, কারণ বিভিন্ন জায়গায় যে আমরা যাই ঘুরে থাকি, এটা কিন্তু শুধু আমার একার অবদান না, ঠিক আছে? তোমাকে নিয়ে ঘোরাঘুরিটা আমি একা করিনি, তোমার বাবাও তো করছে। তো মায়ের আগে তোমার বাবার কথাটা বলা উচিত ছিল। যাই হোক, তারপরে ছোট মানুষ আমার মেয়ে অনেক ভালো গান করেছেন। আমিও এখন চেষ্টা করবো একটি বিচ্ছেদ গান করার জন্য। না ভাই, বিচ্ছেদ গান করতে বলেছে, আমি চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। অনেক দিনের পরিচয়। এই কথাটা আমি কেন বললাম, আমি কিন্তু এলাকার সন্তান, এটা শিবালয় থানা পড়ছে, তো আমি শিবালয় থানার একজন সন্তান। কারণ আমি যার মুখের দিকেই তাকাইতেছি, মনে হইতেছে আমার কত দিনের চেনা, মনে হয় সবাই আমার আপন। সেখান থেকে এই গান, তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়, বারে বারে দেখিতে মনে চায় মরি প্রেমী জানা, মায়া লাগাইল বন্ধু।
চিকনি কালা তুই যে গলার মালা আমি যে তোর আছি চিরদাসী রণবন্ধুরে ও তুমি বাজায় না এত বিষের বাঁশি ওরে চিকন কালা তুই যে গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোর আছি চিরদাসী রণবন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি রণবন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি আহা! হাই হা আরে কি হলো আহা হলো হাই আহা আরে কত মেরো ডাকে মাসি যখন মারো না ঘরে আমার মন বসে জমিকে ওঠে মনটা আরে কত মেরো ডাকে বসে মাসি যখন মারো না ঘরে আমার মন বসে জমিকে ওঠে মনটা ওরে বাঁশিওয়ালা বারাস না আর জানা ওরে বাঁশিওয়ালা বারাস না আর জানা আমি যে তোর আছি চিরদাসী রণবন্ধুরে রণবন্ধুরে ভালো ভালো আহা হাই হা আরে সময় অসময় বোঝে না জানি যে বাজাই বাঁশি পাড়ার লোকে দেখলে আমায় বলে কুলনি নাসি আরে সময় অসময় বোঝে না জানি যে বাজাই বাঁশি পাড়ার লোকে দেখলে আমায় বলে কুলনি নাসি ওরে বন্ধু কালা করিস না আর পেরেশান আহা! হাই হে আরে ওরে বন্ধু কালা করিস না আর পেরেশান আমি যে তোর আছি চিরদাসী রণবন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি রণবন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি আহা! সবাই বলে জানেন আজ হবে নাকি সামনে আসুন। এই ধরনের মানুষ মুখ দেখ না দেখলে ভালো লাগে না, তাই না? আহা